হাই গাইস, আমি বিদেশ। এই ভিডিওতে পাইথন প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। ডেটা টাইপ কাকে বলে, ডেটা টাইপ কয় প্রকার ও কি কি, সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করা হবে। যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে পাইথন প্রোগ্রামের সমস্ত ডেটা টাইপটি তোমার আয়ত্তের মধ্যে চলে আসবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখো। ডেটা টাইপ কি? কোনো প্রোগ্রামে বা কোনো জায়গায় আমরা কি ধরনের ডাটা পুট করব, সেটি নিউমেরিক হবে নাকি আলফাবেট হবে নাকি ডেট অ্যান্ড টাইম হবে, তা আগে থেকে আমাদের ডেটাটি সেট করতে হয়। আগের থেকে সেট করা ডেটাটিকে বলা হয় ডেটা টাইপ। কোন জায়গায় কি ধরনের ডেটা পুট করব সেটি ঠিক করাকে বলা হয় ডেটা টাইপ। যেমন কোনো জায়গায় ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারের জায়গায় আমরা কখনোই আলফাবেট ইউজ করতে পারবো না, সে জায়গায় নিউমেরিক কি ইউজ করতে হবে। ঠিক সেই রকম ভাবেই ডাটা টাইপ তৈরি করা হয়। যে জায়গায় যেরকম ভাবে ডাটা দেব সেটি আগের থেকে ঠিক করা কি বলা হয় ডেটা টাইপ। এই ডাটা টাইপ দুই ধরনের হয়ে থাকে, এক ইমিউটেবল ডাটা টাইপ এবং দুই মিউটেবল ডাটা টাইপ। মিউটেবল ডাটা টাইপ এবং ইমিউটেবল ডাটা টাইপ। যে ডেটা টাইপগুলি ব্যবহার করে তাদের মানগুলির নির্দিষ্ট করার পরও সেগুলিকে পরিবর্তন করা যায় তাদের মিউটেবল ডাটা টাইপ বলে। যেমন পাইথনের ক্ষেত্রে লিস্ট একটি ডাটা টাইপ। এই লিস্ট ডাটা টাইপটিকে পরবর্তীকালে চেঞ্জ করতে পারি, রিমুভ করতে পারি, অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, যে কোনো কিছুই পরিবর্তন করতে পারি। যে ডাটা টাইপগুলিকে পরিবর্তন করা যায় সেগুলি হলো মিউটেবল ডাটা টাইপ। এবং ইমিউটেবল ডাটা টাইপ যে সমস্ত ডাটা টাইপগুলি ডাটার উপাদানগুলির একবার তৈরি করার পর সেগুলিকে পরিবর্তন করা যায় না, তাদের ইমিউটেবল ডাটা টাইপ বলে। এই ইমিউটেবল ডাটা টাইপের মধ্যে আছে নাম্বার বা নিউমেরিক ডাটা টাইপ, স্ট্রিং ডাটা টাইপ, বুলিয়ান ডাটা টাইপ, নান ডাটা টাইপ। এগুলি হলো ইমিউটেবল ডাটা টাইপ। এই ডাটা টাইপগুলি একবার তৈরি করা হয়ে গেলে সেগুলিকে আর পরিবর্তন করা যায় না, এগুলিকে ইমিউটেবল ডাটা টাইপ বলে। এই ধরনের ডাটা টাইপগুলি অপরিবর্তনশীল, এগুলিকে আর পরিবর্তন করা যায় না। এই নাম্বার বা নিউমেরিক ডাটা টাইপকে আবার তিনটি ভাগে ভাগ করা যায়। এক, ইন্টিজার ডাটা টাইপ, ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ, কমপ্লেক্স ডাটা টাইপ। ইন্টিজার ডাটা টাইপ যে কোনো ধরনের নাম্বার, পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়। সেটি নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে, কিন্তু সম্পূর্ণ পূর্ণ সংখ্যা হতে হবে। এখানে কোনো দশমিক ইউজ করা যাবে না। যেখানে শুধুমাত্র পূর্ণ সংখ্যা ইউজ করা যাবে সেটি হলো ইন্টিজার ডাটা টাইপ। যেমন এই ডাটাগুলি হলো ইন্টিজার ডাটা। ইন্টিজার নাম্বারটিকে শুধুমাত্র INT তিনটি অক্ষর লিখা হয় পাইথন প্রোগ্রামে, সম্পূর্ণ ওয়ার্ডটি লিখা হয় না, শুধুমাত্র INT লিখা হয়। এরপর আসি ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। এই ডাটা টাইপে দশমিক ইউজ করা যাবে। পাইথন প্রোগ্রামে কোনো ভ্যারিয়েবলের এক বা একাধিক বিন্দু বা ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ। যেমন x = 5.2, y = +10.25, z = -20.625 ইত্যাদি। এই নাম্বারগুলি হলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ফ্লোটিং পয়েন্টের ক্ষেত্রে সমস্ত ওয়ার্ডটি লেখা হয় না, এক্ষেত্রে লেখা হয় ফ্লোট, FLOAT, ফ্লোট। এরপর আসি কমপ্লেক্স ডাটা টাইপ নাম্বার। এক্ষেত্রে দুটি
পার্ট থাকে, একটি হলো রিয়েল পার্ট এবং অপরটি হলো ইমাজিনারি পার্ট অর্থাৎ কাল্পনিক পার্ট। যেমন রিয়েল পার্টটি যে কোনো সংখ্যা হতে পারে এবং কাল্পনিক পার্টটি স্মল হরফের জে হবে, যেমন 4J বা P ইকুয়াল 12J, C ইকুয়াল 35J এক্সেট্রা। এই ধরনের নাম্বার থাকবে, লাস্টে যে থাকবেই, তখনই বুঝে নিতে হবে এটি কমপ্লেক্স নাম্বার। এরপর আসি স্ট্রিং ডাটা টাইপ। স্ট্রিং ডাটা টাইপ পাইথন প্রোগ্রামে কোনো সংখ্যা বা নাম্বার বা অক্ষর এর সমষ্টি একে লেখার জন্য সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশন ইউজ করা হয়। যখন কোনো ভ্যারিয়েবল ইকুয়ালের পর ডবল কোটেশনে বা সিঙ্গেল কোটেশনের মধ্যে সমস্ত ওয়ার্ডটি বা সেন্টেন্সটি থাকবে, তখনই বুঝে নিতে হবে এটি স্ট্রিং ডাটা টাইপ। যেমন এটি x ইকুয়াল গড ইজ গুড বা y ইকুয়াল কম্পিউটার সায়েন্স বা z ইকুয়াল 1 2 3 4 এক্সেট্রা এক্সেট্রা। এগুলি দেখেই বুঝতে পারবে যে এগুলি স্ট্রিং ডাটা টাইপ, কারণ এগুলি ইকুয়ালের পর শুধুমাত্র একটি সিঙ্গেল কোটেশন বা ডবল কোটেশনের মধ্যে সমস্ত ওয়ার্ডটি বা সেন্টেন্সটি থাকবে, এর বাইরে আর কিছু থাকবে না। যখন এই ধরনের ডেটা টাইপ পাবে তখন বুঝে নিতে হবে এগুলি স্ট্রিং ডাটা টাইপের উদাহরণ। এরপর আসি বুলিয়ান ডেটা টাইপ। এই ডেটা টাইপে কোনো প্রোগ্রাম ট্রু অথবা ফলস তা জানার জন্য ব্যবহার করা হয়। যেমন প্রিন্ট ব্র্যাকেটের মধ্যে 5 গ্রেটার দ্যান 10, আবার প্রিন্ট 5 লেস দ্যান 10। এক্ষেত্রে প্রথমে আউটপুট আসবে ফলস, দ্বিতীয়টিতে আউটপুট আসবে ট্রু। এই ধরনের ডেটাগুলিকে বলা হয় বুলিয়ান ডেটা টাইপ। বুলিয়ান ডেটা টাইপ শুধুমাত্র ট্রু এবং ফলসে উত্তর আসবে। এরপর আসি নান ডাটা টাইপ। পাইথনে নান একটি বিশেষ ডাটা টাইপ যা একটি মান অনুপস্থিতিকে প্রতিনিধিত্ব করে বা কোনো কিছুর উপস্থিত নেই তাকে বোঝাবার জন্য নান ডেটা টাইপ ইউজ করা হয়। যেমন y ইকুয়াল নান, এই ফাংশনটিতে আউটপুট হিসাবে নান আসবে, কারণ y ভ্যারিয়েবলের কোনো ডাটা নেই, শুধুমাত্র নান আছে, তাই এক্ষেত্রে নান প্রিন্ট আসবে। প্রিন্ট y হ্যাজ নো ভ্যালু। কোনো কিছুর অনুপস্থিতিকে বোঝানোর জন্য নান ডাটা টাইপ ব্যবহার করা হয়। এরপর আসি মিউটেবল ডাটা টাইপ। যে সমস্ত ডেটাগুলির ব্যবহার করে তাদের মান নির্দিষ্ট করার পরও সেগুলির পরিবর্তন করা যায়, সেগুলিকে বলা হয় মিউটেবল ডাটা টাইপ। অর্থাৎ কোনো ডেটার মান আগে থেকে ঠিক করার পর যদি সেগুলির মানের পরিবর্তন করা যায় তখন তাকে মিউটেবল ডাটা টাইপ বলে। পরিবর্তনশীল ডাটা টাইপ বা মিউটেবল ডাটা টাইপ এর মধ্যে আছে লিস্ট ডেটা টাইপ, টুপল ডাটা টাইপ, সেট ডাটা টাইপ, ফ্রোজেন ডেটা টাইপ, ডিকশনারি বা DICT ডেটা টাইপ বা ম্যাপিং ডেটা টাইপ। এগুলি হলো মিউটেবল ডাটা টাইপ। এই মিউটেবল ডাটা টাইপ গুলিকে একটু ডিটেলসে বুঝে নেওয়া যাক। যখন এই ধরনের কোনো কিছু থাকবে, কোনো মান সেটি ডবল কোটেশনের মধ্যে এবং কোমা, আবার কিছু একটা লেখা থাকবে সেটিও ডবল কোটেশনের মধ্যে, আবার কোমা আরো কিছু লেখা থাকবে সেটিও ডবল কোটেশনের মধ্যে। এইভাবে যদি কন্টিনিউ থাকে, প্রতিটি ওয়ার্ড বা ওয়ার্ডগুলি ডবল কোটেশনের মধ্যে থাকে এবং কোমা কোমা দিয়ে থাকে, তখন আমরা বুঝে নেব এগুলি হলো মিউটেবল ডাটা টাইপ। এই মিউটেবল ডাটা টাইপের মধ্যে বোঝা একদম সহজ ব্যাপার। সেটি হলো যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে, এখানে
যেমন এই জায়গাগুলিতে ফার্স্ট ব্র্যাকেট আছে, যেগুলি ভ্যারিয়েবলের পর সমান, তারপর ফার্স্ট ব্র্যাকেট থাকবে। ফার্স্ট ব্র্যাকেট থাকলে সেই ডাটা টাইপটি হবে ট্রুপেল ডাটা টাইপ। ট্রুপেল ডাটা টাইপ যদি ফার্স্ট ব্র্যাকেট হয় তাহলে ট্রুপেল ডাটা টাইপ, এবং যদি সেকেন্ড ব্র্যাকেট থাকে তাহলে সেটি হবে লিস্ট ডাটা টাইপ, এবং যদি থার্ড ব্র্যাকেট থাকে তাহলে সেটি হবে সেট, এবং যদি ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দুটিই থাকে তখন বুঝে নিতে হবে সেটি ফ্রোজেন সেট ডেটা টাইপ। ফ্রোজেন সেট ডাটা টাইপের ক্ষেত্রে দুটি ব্র্যাকেট থাকবে, এবং ট্রুপেলের ক্ষেত্রে একটি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, এবং লিস্টের ক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট, এবং সেটের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট থাকবে। সেটের ক্ষেত্রে শুধুমাত্র ডুপ্লিকেট ভ্যালুকে এলাও করে না। যদি কোনো জিনিস ডুপ্লিকেট ভ্যালু থাকে তখন এলাও করে না, কিন্তু ফ্রোজেন সেট সেটি করে নেয়। এই জিনিসটি আরেকটু সহজভাবে যাতে ভুলে না যাও তাই বলে দিচ্ছি। যেমন লিস্ট, এই লিস্টের এলটি যখন দুদিকেই বাড়িয়ে দেওয়া হবে তখন হয়ে যাবে সেকেন্ড ব্র্যাকেট, তাই লিস্টের জন্য সেকেন্ড ব্র্যাকেট। এবং ট্রুপেল ইউটিকে যদি টেনে বাড়িয়ে দেওয়া যায় তাহলে ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, তাই ট্রুপেলের জন্য ফার্স্ট ব্র্যাকেট। এবং যেহেতু সেটের এসটি বাঁকানো, তাই এক্ষেত্রে থার্ড ব্র্যাকেট হবে। থার্ড ব্র্যাকেটটিও ঠিক বাঁকানো, এসের মতোই দুটি এস যুক্ত করে দিলেই থার্ড ব্র্যাকেট হয়ে যাবে, তাই সেটের ক্ষেত্রে থার্ড ব্র্যাকেট। এগুলি খুব ভালোভাবে মনোযোগ সহকারে মাথায় রাখবে, তাহলে খুব সহজেই তোমরা এই প্রশ্নগুলির উত্তর দিতে পারবে। এরপর আসি ডিকশনারি বা ম্যাপিং। এটিও খুব সহজ। যখন কোনো ভ্যারিয়েবলের সমানের পর কোনো ডেটা বা হেডিং থাকে, কোনো ডেটার হেডিং থাকে এবং তার ডেটা থাকে, তখন ডিকশনারি হবে। যেমন এক্স ইকুয়াল নেম সমান ডবল কোটেশনের মধ্যে রাম, কমা এজ ইকুয়াল 21, এই ধরনের ডাটা থাকে, তখন বুঝে নিতে হবে এটি ডিআইসিটি বা ডিকশনারি ডাটা টাইপ। আর একবার বলছি, ব্র্যাকেট ফার্স্ট থাকতে পারে, থার্ড থাকতে পারে, কোনো দেখার প্রয়োজন নেই এই ডিকশনারির ক্ষেত্রে। শুধুমাত্র লক্ষ্য রাখবে প্রথমে হেডিং আছে, তারপর সেই হেডিংয়ের কোনো ডাটা আছে। যেমন ধরো আমরা একটি টেবিলের আকারে রাখতে চাই, নেম, এজ, সিটি, ঠিক এইভাবে নাম দিচ্ছি, রাম, 21, সিটি কলকাতা, এক্সেট্রা এক্সেট্রা। এইভাবে যখন পর থাকবে কোনো হেডিং এবং সেই হেডিং এর ডাটা, একটু দেখলেই বুঝতে পারবে যে কোনো একটা হেডিং আছে এবং তার সাপেক্ষে ডাটা আছে। যদি হেডিং এবং তার সাপেক্ষে ডাটা থাকে তখন বুঝে নেবে সেটি ডিআইসিটি বা ডিকশনারি। এক্ষেত্রে কোনো ব্র্যাকেট দেখার আর প্রয়োজন হবে না। যদি এই ধরনের ডাটা থাকে তখন সহজেই বুঝে নেবে এটি ডিকশনারি বা ম্যাপিং। এক্ষেত্রে ডুপ্লিকেট কি এলাও করে না, ডিকশনারি ডুপ্লিকেট কি এলাও করে না, অর্থাৎ একটি নাম্বার বা কোনো একটি নাম পরপর দুবার আছে বা তিনবার আছে, সেটি এলাও করে না। এই সম্বন্ধে যদি আরো ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, তার ভিডিও আমি দিয়ে দেব। আর এই ভিডিওর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।